আসসালামু আলাইকুম। মানুষ অপরাধ কেন করে? আপনি কি কখনো ভেবে দেখেছেন? সব মানুষ কি অপরাধ করে? না, সব মানুষ অপরাধ করে না। যাদের মধ্যে মনুষ্যত্ব নাই, যাদের মধ্যে বিবেকটা লুকায়িত, তারাই অপরাধ করে। আশেপাশে অনেক অপরাধীর সাথে আমি কথা বলে দেখেছি, তাদের অন্তরটা এতটাই সিল মারা, এতটাই মোহর মারা যে তারা সঠিকটা বুঝতে পারে না বা চায় না। তারা যে যুক্তিটা ধারণ করে সেটাকেই তারা সঠিক মনে করে, যদিও সেটা অধিকাংশ মানুষের বিপক্ষে যায়। এর কারণ হচ্ছে যে তাদের অন্তরটা সিল মারা, মোহর মারা, আটকে দেয়া। ফলে তারা ভালো কিছু চিন্তা করতে পারে না। নিজের স্বার্থের জন্য, দুনিয়ায় একটু নিজের স্বাচ্ছন্দ্যের জন্য, আর্থিক সুবিধা লাভের জন্য, ক্ষমতার অপব্যবহার করার জন্য, মানুষের ওপর জুলুম নির্যাতনে করার জন্য তারা যে পথটা বেছে নেয় সেটাই হচ্ছে অন্যায় অপকর্মের পথ। এই অন্যায় অপকর্মের পথ আপনি কি ইচ্ছা করে তাদের অন্তরে মনে করেন যে বসে আছে? না। এর প্রাথমিক কারণ হচ্ছে এর প্রাথমিক কারণ হচ্ছে উচ্চাভিলাষী। আর এই উচ্চাভিলাষী বাস্তবায়ন করতে গিয়ে তারা হারাম খাদ্য ভক্ষণ করে। আপনি যত হারাম খাদ্য ভক্ষণ করবেন, আপনার অন্তর তত কঠিন হয়ে যাবে। আপনার অন্তরে কোনো শুভ্রতা থাকবে না, ভালো কিছু চিন্তা করতে পারবেন না। তাই উচ্চাভিলাষী থাক, কিন্তু হারামটা যেন আপনার ভেতরে না ঢোকে, হারাম খাবারটা যেন আপনার শরীরে না ঢোকে। কারণ হারাম খাবার ঢুকলেই আপনার অন্তর কঠিন হয়ে যাবে, আপনি আর স্বাভাবিক জিনিস ভাবতে পারবেন না। আপনি নিজ থেকেই অন্যায়ের পক্ষে দাঁড়াবেন এবং আপনার চিন্তা চেতনা সব কিছু হবে অন্যায়ের পক্ষে। তাই আসুন, আমাদের প্রাথমিক যে কাজ সেটা হচ্ছে আমরা হালাল খাদ্য ভক্ষণ করব, হালাল রুজি ভক্ষণ করব। তাহলেই আমাদের অন্তর কোমল হবে, অন্তর সঠিক পথে থাকবে এবং সেই সঠিক পথে থাকার কারণে আমরা দুনিয়া এবং দুনিয়ার পরের জীবনে শান্তিতে থাকবো বলে আশা করি। আসুন, আমরা হালাল খাবার বর্জন করি এবং নিজেকে, পরিবারকে রক্ষা করি।